Hello everyone, good morning. হ্যাপি সানডে মন্ডে টুইজডে ওয়েডনেসডে আমি কোনো বার আর বলতে পারছি না। খুব গরম পড়েছে, খুব গরম। আমার জাস্ট মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। এই জন্য সকাল সকাল মানে সারাদিন এই শরীরটাকে হাইড্রেট করছি যত পারছি। মানে শুধু জল খেয়ে যাচ্ছি। মনে হচ্ছে জলে যে কি শান্তি, মনে হচ্ছে সবসময় ফ্রিজের মধ্যে ঢুকে বসে থাকি, নাহলে বরফের মধ্যে ঢুকে বসে থাকি। কি আর বলবো তোমাকে। তো যাই হোক, এরপর সকালবেলা উঠে অনেক দিন বাদে চা খেয়ে নিলাম। না প্রত্যেক দিনই খাই, চায়ের নেশাটা আমার কমে গেছে। আর তারপরে ওই যে বাড়িতে আবার আরও ছোট ছোট সদস্যরা এসেছেন, কি বলবো, আমাদের বাড়িতে বিড়ালের আর শেষ নেই। এরপর সকালবেলা দই মুড়ি চিড়ে দিয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম। তারপর আবার বাবা দেখি বাজার থেকে আজকে নিয়ে এসছে লোটে মাছ। লোটে মাছগুলোকে দেখতে কেমন লাগে, তবে খেতে কিন্তু খুব সুস্বাদু। আর ওইদিকে এনেছিল বাবার জন্য শিঙি মাছ। তো এইদিকে মা তো অলরেডি প্রিপারেশন স্টার্ট করে দিয়েছে। ভালো করে পেঁয়াজ রসুনগুলো একটু ভেজে নিয়ে তার মধ্যে মাছগুলোকে ছেড়ে দিল। উফ, মানে এই যে শুরু হচ্ছে প্রসেসিংটা থেকেই তো আমার জিভে জল চলে এসছে। এটা ঠিক যে মাছগুলোকে দেখতে খুব একটা ভালো লাগে না, কেমন একটা টাইপ। তো ওইদিকে তো আবার মা আবার বাবার জন্য শিঙি মাছ করে রেখেছিল, মানে হালকা একদম। আর ওই যে বলেছিলাম আমাদের বাড়িতে তো বিড়ালের কোনো অন্তরই, বিড়াল সবসময় থাকবে। তো এই যে এনারা এদিকে এখন মায়ের দুধ খাচ্ছেন। তারপর আবার চলে গেলাম মা রান্নার কাছে। মা তো এদিকে ভালোভাবে প্রিপারেশন নিয়ে জিনিসটা রেডি করছে। তারপরে আবার আজকের ওয়েদারটা, মানে ওয়েদারটা তো গরম, ভাবছি বৃষ্টি হবে হবে, কিন্তু বৃষ্টি আর হচ্ছে না। কিরকম একটা ভ্যাপসা গরম। আর এরকম মেঘলা আকাশ থাকলে বিশেষ করে গরমটা আরও বেশি লাগে। আমারও তাই লাগছিল, তোমাদেরও আশা করি সেটাই হচ্ছে। মানে কি যে বিচ্ছিরি একটা ওয়েদার, কি আর বলবো। তো এইদিকে তারপরে এক এক করে একটু হলুদ দিয়ে দিল, এরপরে দিয়ে দিল স্বাদ মতো একটু নুন আর চিনি। আর তারপরে ছোট ছোট করে যে টমেটোগুলো কুচি করে রেখেছিল সেইগুলোই দিয়ে দিল। এবার তো এটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পালা। আর সত্যি কথা বলতে লোটে মাছে কিন্তু তেমন করে আলাদা করে কোনো কিছু আর লাগে না এইসবগুলো ছাড়া। আর এটা এমন কোনো কঠিন প্রসেসও না। তো এদিকে তো মার কষানোটা ভালো করেই করছে। কষানোর সময় থেকে যা সুন্দর একটা স্মেল দিয়েছে, কি আর বলবো। মানে আমার তো ফার্স্ট থেকেই জিভে জল চলে এসছে। আর এখন তো অলরেডি রান্নার প্রায় শেষ পর্যায়ে। তো ফাইনালি লোটে মাছের ঝুড়ো কমপ্লিট। তো এই ছিল একটা সহজ লোটে মাছের ঝুড়ো রেসিপি, যেটা তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। আর আশা করি এই রেসিপিটা সবাই জানো। এটা এমন কোনো ব্যাপার না, মানে খুবই সহজ একটা রেসিপি। তো আমার তো জিভ আর কন্ট্রোল হচ্ছে না, আমি কতক্ষণ খাবো সেই ব্যাপারেই ভাবছিলাম। আর কথা আছে না, যেমন ভাবা তেমন কাজ। তো মা তো অলরেডি এদিকে থালা সাজিয়ে দিয়েছে। আর আজকে ছিল পাতা বাটা, তারপরে ছিল এই লোটে মাছের ঝুড়ো। সত্যি কথা বলতে শুকনো খাবারগুলো না সেরা লাগে, এই দিয়ে ভাত প্রায় খাওয়া হয়ে যায় পুরোটাই। ভালো করে ভাত দিয়ে মেখে নিলাম। এবার হচ্ছে ফার্স্ট বাইট নেওয়ার পালা। মানে এখনই যে বলছি, এখনই আমার জিভ থেকে জল গড়াচ্ছে। মানে জাস্ট দারুণ দারুণ খেতে হয়েছিল। আজ তো দেখছি সোনায় সোহাগা, মানে আমার কপালটাই খুলে গেছে। আরও একটা আমার ফেভারিট জিনিস হয়েছিল, সেটা হচ্ছে চিকেন, যেটা আমি লেবু দিয়ে খেয়ে নিলাম। উফ, মানে আজকের দুপুরের খাবারটা জাস্ট জমে গেল গাইস, জমে গেল। তো এরপর খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপর খেয়ে নিলাম কোল্ড ড্রিঙ্কস। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।